বিসমিল্লাহ রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বর্তমান সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে একটি কথা বলেছেন। সেটা হলো যে কার্যক্রম নিষিদ্ধের পর আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। এরপর বিস্তারিত যেটি বলেছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, যে দলীয় কার্যক্রম নিষিদ্ধের পর আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুক সহ ও ভিডিওতে প্রকাশ্যে কর্মসূচি পালনের ঘোষণা দিলেও সেটা তারা করতে পারেনি। আইন শৃঙ্খলা বাহিনী আগের তুলনায় এখন বেশ সক্রিয় ও সচেতন। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বাংলাদেশ আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গেছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, তারা তেমন জমায়েত হতে পারেনি, আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। এই ছিল হচ্ছে মোটামুটি খবর। আসলে ভাই বোনেরা, আপনারা জানেন গত 23 জুন 2025 আওয়ামী লীগের 76তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। আর এই প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের নেতাকর্মীরা, সমর্থকরা তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই জমজমাট করে কোনো কিছু আসলে করতে পারেনি। কেন করতে পারেনি? যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা তাদের দায়িত্ব পালনে সচেষ্ট ছিল। আর এটি এই সাংবাদিকদের সামনে এসে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চেয়েছেন। এটি ছিল আসলে মূল বিষয়। বিগত বছরগুলোতে আমরা যেটি আসলে দেখেছি, এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশেই গরু জবাই করা হয়, বিরিয়ানি রান্না করা হয়, তারপর হচ্ছে সেগুলো খাওয়া হয়, বিভিন্ন জায়গায় বিশাল বিশাল মঞ্চ বানানো হয়, সেখানে নাচের, গানের, বক্তৃতার অনুষ্ঠান করা হয়, এগুলো করা হয়। আর এগুলো করে আওয়ামী লীগ মানে শত কোটি অর্থ নয়, বলা চলে যে হাজার কোটি অর্থ ব্যয় করেছে। কিন্তু সেই ব্যয়টি মোটেই গঠনমূলক ছিল না। আপনারা এই একটিবার ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, যদি সারা বাংলাদেশের কোনো একটা জেলাতে, কোনো একটা থানায়, কোনো একটা ইউনিয়নকে আওয়ামী লীগ তার এই যে 15-16 বছর শাসনামলে, এই 16 বছরই তো প্রতিষ্ঠাবার্ষিকী করেছে, একটা ইউনিয়নে যদি একটা গাছ লাগাতো, হোক সেটা ফলের গাছ, ঔষধি গাছ, কিংবা এই বনে যে গাছ, কাঠ গাছগুলো হয় সেই গাছ, বেশি না অন্তত একটা গাছও যদি লাগাতো, তাহলে এই 16 বছরে ওই একটা গাছের বয়স হয়ে যেত 16 বছর। সে গাছটি মানুষকে ছায়া দিত, সেই গাছে বসে পাখি বিশ্রাম নিতে পারত। এরকম গঠনমূলক কোনো ভালো কাজের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা ছিল না। দেশের জলবায়ু পরিবেশ রক্ষায়, ভারসাম্য রক্ষায় কোনো কাজ, কোনো কর্মসূচি এই আওয়ামী লীগ বিগত বছরগুলোতে হাতে নেয়নি। পক্ষান্তরে আমরা যেটি দেখলাম, এই যে দেখেন জনাব তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের গত 18 জুন 2025 তার জন্মদিন পালন করা হলো কিভাবে? ওই রকম কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে, গরু কেটে কোথাও কিন্তু এরকম করে জন্মদিন পালন করা হয়নি। বরং যেটি করা হয়েছে যে
গাছ রোপণ করা হয়েছে, বৃক্ষরোপণ করা হয়েছে, দলীয়ভাবেও করা হয়েছে এবং অনেক নেতা নেত্রী যারা বিএনপিকে ভালোবাসেন তারা মানে বিশাল আকারে না হোক অন্তত তার বাড়ির উঠানে অনেকেই দেখেছি ফেসবুকে দিয়েছে, একটি হলেও গাছ লাগিয়েছে, আমের গাছ লাগিয়েছে, কেউ জামের গাছ লাগিয়েছে, কাঁঠালের গাছ লাগিয়েছে, ফুলের গাছ লাগিয়েছে। কত সুন্দর একটি মনোরম পরিবেশ তারা বাংলাদেশকে উপহার দিতে চেয়েছে বিধায়ী এই ধরনের কর্মসূচি তারা হাতে নিয়েছিল। তো যা হোক, আওয়ামী লীগের ভাই বোনেরা যারা আমার এই ভিডিও দেখছেন তারা মনে মনে একটা সংকল্প করুন যে আগামীতে এই শেখ মুজিবুর রহমানের আগস্ট মাসে যে মৃত্যুবার্ষিকী আছে ওই মৃত্যুবার্ষিকীতে আপনারা এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিতে পারেন। এটি পরিবেশের জন্য খুবই ভালো, তারপর হচ্ছে মানুষের জন্য খুব ভালো। ওই গাছটি যখন বড় হবে তার সুশীতল ছায়ায় যখন মানুষ বসবে, গাছের ডালে পাখি বসবে, ওই গাছের ফল খাবে, তারপর ওই গাছে যখন ফুল হবে সেটি মানুষ দেখে যখন শুকরিয়া আদায় করবে, আপনারা সবের ভাগিদার হবেন। এই ভালো ভালো কাজগুলো আপনারা করতে পারেন, এতে করে মনে হয় না যে আপনাদেরকে কেউ বাধা দিবে। এরপর আপনাদের আপা হাসিনা আপার জন্মদিন আছে, আপনাদের ছোট আপা শেখ রেহেনার জন্মদিন আছে, তাদের জন্মদিনকে উপলক্ষ করেও আপনারা এই বৃক্ষরোপণ কর্মসূচিকে হাতে নিতে পারেন। অনেক অনেক বৃক্ষ আপনারা রোপণ করতে পারেন। আপনাদের যারা এই থানা পর্যায়ে জেলা পর্যায়ে নেতৃবৃন্দ আছেন আপনারা একে অপরকে বলতে পারেন যে বেশি বেশি করে এই দিনগুলোতে বৃক্ষরোপণ করো। তো যা হোক ভাই বোনেরা, ভিডিও আর বানাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।